বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মাত্র একটা ডিম আর আটা দিয়ে আমরা বেকারি স্টাইলে বিস্কুট বানাতে পারবো। তাও এত সুস্বাদু যে মুখে দেওয়া মাত্রই এটা মুখে মিলিয়ে যাবে। এই রেসিপিতে আমি এমন একটা বিশেষ উপকরণ ব্যবহার করেছি যা এই বিস্কুটের স্বাদকে অন্যান্য সকল বিস্কুটের থেকে আলাদা করে। তোমরা যদি একবার এই ভিডিওটা দেখো আর তারপরে বিস্কুট বানিয়ে খাও, তাহলে তোমাদের আর কোনো বিস্কুট কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা। তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখিয়ে দেব। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর তোমাদের নাম এবং তোমাদের এই ভিডিও সম্পর্কিত গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিও। আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের নাম এবং তোমাদের কমেন্ট পড়ে শোনাবো। আর যেসব বন্ধুরা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো তাদের কমেন্টগুলো আমি এই ভিডিওর শেষে পড়ে শোনাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। ভিডিওর শুরুতেই আমি তোমাদের বলেছি বন্ধুরা যে ডিম দিয়ে আজ আমি তোমাদের বিস্কুট বানিয়ে দেখাবো। তাই এখানে একটা বড় পাত্র নিয়েছি, তাতে দিয়ে দেব আমরা একটা ডিম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। তোমরা চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারো। তারপর দেব 1 চামচ গ্রেট করা লেবুর খোসা। এই লেবুর খোসাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আমি এর মধ্যে দেব 1 চামচ লেবুর রস। যে লেবু আমরা ভাতে খাই বন্ধুরা, মানে যেটা আমরা পাতি লেবু বলে থাকি, সেই লেবুর খোসা এবং লেবুর রস আমরা এতে দিয়ে দেব। এটাই কিন্তু আমাদের এই বিস্কুটের টেস্টটাকে অন্য সকল বিস্কুটের থেকে আলাদা করে দেয়। এবার আমি একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং 5 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে চিনিটা কিছুটা গলে যায়। এই কাজটা তোমরা হ্যান্ড উইস্কের মাধ্যমেও করতে পারো। তো দেখো বন্ধুরা, 5 থেকে 6 মিনিট পর আমি তোমাদের কাছে ফিরে এসেছি আর আমাদের চিনিটা অনেকটাই গলে গেছে আর অনেকটা ক্রিম ক্রিম ভাব চলে এসেছে। এবার আমরা এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। তো চলো সেগুলো মিশিয়ে ফেলি। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তো এই সাদা তেলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। এই নুনটা দিলে কিন্তু টেস্ট খুবই ভালো হবে। তো তারপর আবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এটাকে খুব ভালোভাবে আমি এইভাবে ফাটিয়ে নেব, যাতে এটা একটা ক্রিমের মতন হয়ে যায়। ডিম ছাড়া কিভাবে আটার বিস্কুট বানানো যায় সে বিষয়ে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে, তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। তোমরা অবশ্যই একবার চেক করে নিও। তো দেখো বন্ধুরা, আমরা চিনি আর বাকি উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা একটা ক্রিমের মতন হয়ে গেছে। আর এটা করতে আমার 15 মিনিট মতো সময় লেগেছে। তোমাদের যদি আর একটু বেশি সময় লাগে সেক্ষেত্রে তোমরা ধৈর্য ধরে এটা ভালো করে নিও। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আটা। তো তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। তো আমি এখানে 2 কাপ আটা দিয়ে দিলাম। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু বন্ধুরা, বেকিং পাউডার। তো এবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। বিস্কুট বানানোর জন্য আমাদের যে ডোটা তৈরি হবে তার জন্য কিন্তু এই 2 কাপ আটা যথেষ্ট নয় বন্ধুরা, আরও আটার প্রয়োজন। তবে সেটা আমরা এখনই দেব না, আগে আমরা এটা ভালোভাবে মেখে নেব, তারপর প্রয়োজন বুঝে বাকি আটাটা আমরা শেষে দেব। তো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে আটাটাকে মেখে নিচ্ছি। ভেজ মোমো, এগ মোমো, চিকেন মোমো এগুলো তো আমরা সবাই খেয়েছি, কিন্তু কখনো কি সিদ্ধ ডিমের মোমো তোমরা খেয়েছো বন্ধুরা? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো। সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তার লিংক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে নিও। তো দেখো বন্ধুরা, আমাদের আটাটা এখনও নরম আছে, তাই এখানে আমি আরও 1/2 কাপ মতো আটা দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মেখে নেব। এই ডোটা মাখার জন্য কিন্তু জলের ব্যবহার একদমই করা যাবে না, তাহলে কিন্তু আমাদের বিস্কুটগুলো একদমই ভালো হবে না। আমরা যে উপকরণগুলো এখানে ব্যবহার করেছি তাতেই কিন্তু আমাদের ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। শুধু একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাখতে হবে। এখন তো তালের সিজন, সবাই কিন্তু তাল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানাচ্ছে। তো
তো আমার চ্যানেলেও রয়েছে তালের একটা রেসিপি, তালের ভাজা পুলি। তোমরা যদি এখনও সেই ভিডিওটা না দেখে থাকো তবে তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে নিও। এদিকে দেখো বন্ধুরা, আমরা খুব ভালোভাবে আমাদের আটাটা মেখে নিয়েছি আর একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমরা 10 মিনিট রেস্টে রাখবো। এদিকে আমি দেখো একটা থালাতে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। এবার থালায় খুব ভালোভাবে আমি সাদা তেলটা মাখিয়ে নেব। কেন মাখাচ্ছি সেটা খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে। 10 মিনিট পর আমি ফিরে এসেছি আর আমাদের ডোটা আগের থেকে অনেকটাই সেট হয়ে গেছে। এটাকে আমরা আরেকটু মেখে নেব বন্ধুরা। এই 10 মিনিট রেস্ট দিলে কি হবে, বিস্কুটগুলো যখন বানাবো তার শেপটা খুব ভালো হবে। বন্ধুরা, তোমরা কী ধরনের রান্নার ভিডিও দেখতে পছন্দ করো আমাকে ঝটফট কমেন্টে লিখে জানাও। আমি যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটু ডো নিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে প্রথমে হাতে একটু মুঠো বেঁধে নিয়ে তারপর 2 হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে গোল করে পাকিয়ে নিয়ে হালকা করে আমরা একটু চাপ দেব। এইভাবে চাপ দিয়ে দিয়ে আমরা এটাকে একটু পাতলা করে নেব। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি পুরুও হবে না এটা। তো এবার এটাকে ডিজাইন করার জন্য দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার এই ছুরির পিছন দিয়ে আমি হালকা হালকা করে চাপ দিয়ে দিয়ে একটা সিম্পল ডিজাইন করে নেব, যেটা দেখতেও খুব সুন্দর, আবার এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। এই কাজটা তোমরা চামচ দিয়েও করতে পারো। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। তো চলো এইভাবে তোমাদেরকে আমি আরও একটা বিস্কুট বানিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। বন্ধুরা, আনারস খেতে তোমরা কে কে ভালোবাসো ঝটপট কমেন্টে লিখে ফেলো। তোমাদের জন্য রয়েছে আনারসের ভাপা পিঠের রেসিপি। যারা এখনও সেই ভিডিওটা দেখোনি ঝটপট আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, অথবা তার লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে এসো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো চলো এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কতটা কম সময়ে আমি এই সমস্ত বিস্কুটগুলোকে বানিয়ে নিয়েছি। এবার এই বিস্কুটগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে এটাকে আমি সেই তেল মাখানো থালাতেই কিন্তু রেখেছি, যাতে বিস্কুটগুলোকে আমি যখন বেক করব তখন থালা থেকে সহজেই উঠে আসে। তো এখানে দেখো আমি একটা গ্যাস ওভেনের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের ভিতরে আমি বিস্কুটের থালাটা রেখে দেব। এই অবস্থায় কিন্তু আমাদের গ্যাস সম্পূর্ণ বন্ধ। আগে থেকে কিন্তু আমি প্রিহিট করে নিইনি। তো এবার আমি আর একটা থালা দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢেকে দেব। এটা ভালো করে ঢাকতে হবে যাতে কোনো দিক দিয়ে কোনো ফাঁক না থাকে। তো এবার ঢেকে আমি 5 মিনিট হাই ফ্লেমে, তারপর 25 মিনিট লো ফ্লেমে, মানে মোট 30 মিনিট পর তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা 30 মিনিট পর আমি ফিরে এসেছি। আর যেহেতু জিনিসটা খুবই গরম তাই আমি একটা সুতির কাপড়ের সাহায্যে ঢাকনাটা খুব সাবধানে উল্টে নিলাম। এবার বিস্কুটটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপর আমি তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা বিস্কুটগুলো আমাদের সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেও পারছো যে আমাদের বিস্কুটগুলো আগের তুলনায় বেকড হওয়ার পর কতটা ফুলে গেছে। এবার আমি কি করব তোমাদের দেখাবো যে খুব সহজে আমরা দেখো বিস্কুটগুলোকে কিভাবে তুলে ফেলতে পারছি। এগুলো তুলতে কিন্তু একদমই সমস্যা হবে না বন্ধুরা, খুব সহজে এগুলো উঠে যাবে। আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। আমি একটু সময় বেশি নিয়ে লো ফ্লেমে এগুলোকে বেকড করেছি, যার জন্য এরকম হালকা কালার এসেছে। তোমরা যদি এর থেকে ডার্ক কালার চাও তাহলে ফ্লেমটা একটু বাড়িয়ে আর একটু অল্প সময়েও এগুলোকে বানিয়ে নিতে পারো। তো দেখলে তো বন্ধুরা কত সহজেই আমরা বাড়িতে বিস্কুট বানিয়ে নিলাম। এগুলো খেতে কিন্তু অসাধারণ, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিও। এবার আমি আমার প্রিয় দর্শকদের নাম এবং কমেন্ট পড়ে শোনাবো। মলয়নাথ কমেন্ট করেছেন অসাধারণ, শিল্পী হালদার কমেন্ট করেছেন খুব ভালো, বনি দেবনাথ কমেন্ট করেছে খুব ভালো, সুরিয়া দাস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর আমার কমেন্ট বক্সে এসে খুব সুন্দরভাবে কার্তিক আরিয়ার নামটা লিখে গেছেন। আপনাদের সকলকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আমার ভিডিও দেখার জন্য এবং এত ভালো ভালো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, বাই।